আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব CapCut এর মাধ্যমে কিভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ আমাদের ভিডিওটা আমাদের টাইম ফ্রেমে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে জাস্ট ভিডিওর উপর একটা টেক্সট নিব। ওকে? তার আগে আমরা এটা অফ করে দেই আমাদের সাউন্ডটা। তো আমরা টেক্সটে যাওয়ার পরে এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। ওকে? এই যে টেক্সটটা নিয়ে নিলাম। এখন আমি এটার লেখাটা যদি চেঞ্জ করে দেই এখান থেকে, আমি দিলাম ওয়েলকাম লিখলাম। আমি এখান থেকে ওয়েলকাম লিখলাম। ওকে? তারপর আমি চাচ্ছি যে আমার এই টেক্সটের ভিতরে আমি একটু যদি স্টাইল দিয়া দিই এখান থেকে এরকম। তো আমি এটাই দিলাম। ওকে? এটা একটু বেশি ভালো লাগতেছে মানে দেখা যাইতেছে ভালো। তো এখন আমি এটাকে একটু বোল্ড করে দেই হালকা, একটু বোল্ড করে দিলাম লেখাটাকে। তারপর একটু নিচে আসি। অ্যানিমেশনের জন্য আমরা একটা জিনিস খেয়াল করি। এদিকে যেমন রোটেশন। তো রোটেশনের আমি যদি অ্যানিমেশন করতে চাই আমি এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসি। ওকে? এদিকে নিয়ে আসলাম। এটাকে একটু জুম করি যেন দেখা যায়। এটাকে আমি সময়টাকে আরেকটু বাড়ায় দিলাম। ওকে? ওকে। তো এখন আমি চাচ্ছি যে আমার অ্যানিমেশনটা এই টেক্সটটা যেন একটু রোটেট করে। এইজন্য আমি কি করব? আমি চাচ্ছি আমাদের এটা এই মাঝখান বরাবর রাখলাম বা এই পর্যন্ত রাখলাম। ওকে? তো ১ম এ আমি রোটেশন আসার পরে আমি এখানে একটা ক্লিক দিব। এই এড ফ্রেমে একটা ক্লিক দিয়ে যদি এন্টার দিয়ে দেই, তাহলে আপনার কি ১ম এ এই 0 তেই থাকলো। তারপর আমি যদি একটু মাঝখান বরাবর আসি, এখানে আসার পরে আমি এটার উপরে আবার একটা ক্লিক দিয়ে জাস্ট এই যে ক্লিক দিলে সবুজ হবে। ঠিক আছে? এটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি চাচ্ছি যে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক। ৪৫ দেওয়ার পরে এন্টার দিব। ওকে? আবার আমি লাস্টের দিকে আসি। এদিকে আসার পরে আমি কি করলাম? আবার এটা কিন্তু ৪৫ আছেই। এখানে আবার একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমি এটাকে আবার 0 করে দিই। ওকে? এই যে 0। তো এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন, ১ম এ এটা সমান আছে, তারপর একটু উপরে উঠতেছে ৪৫ ডিগ্রি, তারপরে আবার ঠিক হয়ে গেল। তো এরকম করে মানে ছোটখাটো আপনি যা আছে এখানে অ্যানিমেশন আছে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। ওকে? তো আমি এটাকে যদি একটু বড় করে দিই এদিকে বাড়াই দিলাম আরেকটু। বাড়ানোর পরে আমি চাচ্ছি এটাতে আরেকটু আমি দেই। এই যে পজিশনটা যদি আমি করতে চাই, তাহলে এটাকে আমি আরেকটু বাড়াই দিলাম। ওকে? ইচ্ছামত করা যায় এটা কোনো সমস্যা নাই। তো এখানে আসার পরে আমি কি করলাম এটাকে এই বরাবর রাখলাম। রাখার পরে আমি এই পজিশনটাকে এখানে একটা ক্লিক দেওয়ার পরে এটা শূন্য আছে না? এটা আমি এন্টার দিয়ে দিলাম একটা। ওকে? তো তারপর আমি আবার এইদিকে আসি। এইদিকে আসার পরে আমি এটাকে পজিশনটাকে এখানে আবার একটা ক্লিক দেই এড ফ্রেমে। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ৩০০ দিয়ে দিলাম। ওকে? এন্টার দিলাম। একটু এদিকে সরাই দিলাম এটাকে। এখন আমি এটাকে আবার এদিকে নিয়ে আসি এদিকে। এটা আসার পরে আমি কি করলাম আমাদের এই যে এড যে কি ফ্রেমটা আছে এটাতে আমি আবার ক্লিক দিয়ে এটাকে 0 করে দিলাম। 0 করে এন্টার। ওকে? তো এখন যদি দেখি দেখেন, এই যে ঠিক আছে একটু ওইদিকে গেল, আবার এদিকে আসলো। তারপরে কিন্তু আবার এটা আমাদের ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো। আবার এটা ঠিক হয়ে গেল। তো এভাবে কিন্তু করা যায়। আপনি যত ইচ্ছা তত আপনি এটা করতে পারবেন। আমি এটাকে আবার যদি এদিকে বাড়ায় দেই, এখানে একটাকে এখানে এড করতে চাইতেছি। তো এইখানে জাস্ট আপনি তখন কি করবেন? এটাকে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার এখানে দেন। এখন আমি আমাদের যে এড কি ফ্রেমে এখানে একটা ক্লিক দিব। এখানে আবার দিয়ে দিলাম ধরেন যে এখানে ৫০০ দিলাম। ঠিক আছে? এগুলো বেশি উপর থেকে আসে। এই যে আবার এই লাস্টের দিকে আসে এখানে। আসার পরে আমি এখানে আরেকটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে 0 করে দিলাম। 0 এন্টার দেই। যেমন এখন যদি আমি একটু এদিক থেকে সারি, দেখেন এটা এরকম হইলো, উপরে উঠলো, আবার নিচে নামলো, এখন ঠিক হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।